শাশুড়ি আর জামাইয়ের স্পেশাল নাচ যদি দেখতে চাও ভিডিও একদম স্কিপ করো না, দেখে যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও আমার একটা নতুন কন্টেন্ট নিয়ে। তো দেখো, আমরা কিন্তু তারাপীঠে এসেছি, তোমরা ফার্স্ট ভিডিওতে দেখলে। তো তারাপীঠে আমরা এসেছি বাড়ি থেকে বেরিয়েছি দুপুর একটা কত যেন মনে নেই। তো এখানে পৌঁছতে প্রায় 7টা-8টা বেজে গেছিলো। তো আমরা যেই দিন এসেছি সেই দিন থাকবো, তো পরের দিন সকালের দিকে পুজো দিয়ে আমরা কিন্তু রওনা দেবো, আমাদের সেই রকমই প্ল্যান। তো আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। তো আমি আর আমার ভাগ্নেজি একটু বুমেরাং করে নিচ্ছিলাম। দেন হোটেলে এসে নাচানাচি জাস্ট দেখো, শাশুড়ি তো নেচে যাচ্ছে, এদিকে যে জামাই রয়েছে কোনো লজ্জা ফজ্জা নাই। জামাইও সেই রকম, দুইজনে মিলে নাচ দিচ্ছে কি, জামাই তো তাতা থইতই নাচ দিচ্ছে। তোমরা দেখো, মনে হচ্ছে কি ও গো আমারে দেও 2 টাকা। আমরা নাচ দেখবো না হাসবো, সেইটা ভাববেই অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি তো ফার্স্ট টাইম নাচ দেখলাম ভবদার, মানে আমার ননদের বরের। আমার তো হাইসে মনে হয় দাঁত খুললে হাতে চলে আসছিল। তারপরে হোটেলে এসেই তো আমাকে মন করতেছে খাবো সুকসুকানি বাইরাম। তো দেখো, আজকের স্পেশাল অর্ডার ছিল মাটন, আলু সিদ্ধ মাখা, আর ছিল স্পেশাল ডাল। যা টেস্টি হয়েছিল, সাথে একটু স্যালাড মানে শসা ছিল। সব কটাই ফেভারিট, জমিয়ে খেয়েছি। আর কি বলবো, আলু সিদ্ধ তো ফেভারিট ভীষণ। মাংসটা কম খেতে পেরেছি, কারণ আলু সিদ্ধ এত খেয়ে ফেলেছি না। সে আমি ভয় দিতে দিতে জিভে জল চলে আইছিল। আর এরা দুইজন যে কী গিলা গিলতিছে সব কয়টা মিলে, সে জম্বের গিলা গিলতিছে। আর দেখো আমার হাজব্যান্ড কী করবে বুঝে পারছে না। আর আমার ভাগ্নি দেখো কী করতেছে, নাইটি দিয়ে লুঙ্গি ড্যান্স করবে না নাইটি ড্যান্স করবে কেডা জানে। ওর ভিডিও তো করে যাচ্ছি। আর দেখো এখানে সবাই স্টপ হয়ে গেছে। আর বাবুদা খাইতে নাচ এগে নাচি মোডে থামার নাই। সে আর কবকে আর একজন খাটে উঠতে নাচ করছে। এইটা যে কি শরীর খারাপ হয়েছিল সে তোমাকে ভিডিওতে নেইনি, কারণ আমি আমার মতো টুকটাক ভিডিও করেছি, ওইসব নিতে পারি না, এই কষ্টকর ভিডিও। আর এই যে সকালে উঠে স্নান করে রেডি হয়ে গেছি, সে উঠে ব্যালকনিটারে মিস করতেছিলাম যে যাওয়ার আগে একটু ভিডিও কইরা লই। আবার কবে দেখবো ব্যালকনিটারে, বাবার জন্মে আবার কবে আসবো তার নাই ঠিক। কত সুন্দর ব্যালকনিটা, সে এত ফটো তুলিছি আর এত ভিডিও করেছি। বাড়ি যাওয়ার সময় দেখো কলকলাইয়া জল পড়তিছে, বাঁধ ভাঙে নদী যাচ্ছে নাকি যাচ্ছে জানি না। দৃশ্যটা খুবই সুন্দর লাগিছিল, তাই জন্য একটু ভিডিওটা ক্যাপচার করে নিয়েছিলাম। সে মনে হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আমার গলার এই সুরেলা বেরেলা গান শুনে তোমরা অজ্ঞান হয়ে যেও না প্লিজ। আমার গানটাকে সবাই ইগনোর করো, সুরেলা গানটাকে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই করে বলো ভিডিও কেমন হয়েছে। হ্যাঁ, ভিডিও শেষ হয়নি, দাঁড়াও কেমন হয়েছে জাস্ট মাঝখানে বলে দিলাম। আর আমার যে ভাগ্নি দেখো, ইনি তো হেভি বাঁশি বাজায়, হেভি সুন্দর গানের তালে তালে। আগের বছর যখন তারাপীঠে গেছিলো সেম গানের তালে তালে এরকম ভিডিও করেছিলাম, ওর গানের তালে তালে ভিডিও করেছি বলছি, আমার মাথাটাই পুড়ে গেছে। ও বাঁশি বাজিয়েছিল, সে ভিডিও ক্যাপচার করেছিলাম। আর আজকেও ক্যাপচার করছি। আসার দিন যা মজা হচ্ছিলো, হাসতে হাসতে সব কটার পেট ব্যথা হইয়া গেছিলো। তার মধ্যে বলতে ভুলে গেছি, এই আমরা যেদিন তারাপীঠে যাচ্ছিলাম, এই আমার ভাগ্নি বুগনি এত এরা উল্টাপাল্টা খাইছে না, পেট এগে পুরা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে হাগা বমি মুতে সব পাগল হয়ে যাচ্ছে। হাগ্গে ওর মানে পাশা জ্বলে গেছে, মানে এরম হাগছে ও, সে কি কব। তাও মামা ভাগ্নিতে খাওয়া ছাড়বে না। আর মামার হইছে বাড়ির এসে পাশা জ্বালা, মামা ভাগ্নির একসঙ্গে হয় নাই, এটা মঙ্গল হয়েছে। এটা হাগছে আর এটা বাড়ি এসে হাগছে। আর পিকলু মাঝখানে মজা নিচ্ছে। আমরা তো সেই দিন পুজো দিতে যাবো, সকালে রেডি হয়ে এসো, আমি তো ঘুমাইয়েই পড়ছি হোটেলে। আর এইটা বমি আর হাঁক দিয়ে আমার ভাগ্নিটা গেছিলো কেলায় পড়ছিল। আর আমিও এই দিকে রেডি হয়ে আমিও ঘুমে কেলায় পড়ছিলাম। কি আর করবো, সবাই তো দুশ্চিন্তায় পড়ে গেছিলো মাইয়াটা ঠিক হবে নাকি। তো আপাতত মাইয়াটা ঠিক হয়েছে, শরীর দুর্বল লাগছিল, বাড়ি এসে ঠিক হয়েছে। অক করতেছিল, বমি করতেছে, সে কি কাণ্ড বাজাইছিল আর কওয়ার মতো না। সে ভাবিছিলাম সবাই এই জায়গায় ওই জায়গায় যাবো, সে ঘুরার হলো না মাইয়াটার জন্য। কি আর করা যাবে, একমাত্র ভাগ্নি বলে কথা, ছাড় দিলাম ওরে। নেক্সট বার এরম হলে ওরে খাইতেই দেবো না, আর ওরে গাড়িতে একদম কি বলবো ফেলাই দেবো। আর যদি এরম হাগে না,
ওর কি কব, আর কওয়ার মতো কথা না। আমাকে এ গাড়ি যে কতবার দাঁড়াইছে তার নাই ঠিক। এই চা খাওয়ার বাইরা মই নেই, আমাকে তো জম্মের খাওয়া চা খাই আমরা। আমাকে চা খাইয়ে খাইয়ে গিলতি আমাকে কি কব বদ জমাই না কেন কেটে দেয় চাই নেশা মোটে ছাড়ি না। ও আমরা যে সারাদিন খাই নাই সেই ভিডিওতেই কইনি দেও। আমার খিদে লাগে নাই, ভয়েস দিতে দিতেও খিদে লাগে নাই, যে সারাদিন খাই নাই। আমরা আইছিলাম সে কি ঘরে বাইরে রেস্টুরেন্টে, কি গিলছিলাম, সে এত খিদা পাইছিল না, যা পাইছিলাম খাই ফেলছি। তার মধ্যে আমাকে ববদা এসে কয় নিরামিষ খাও, পুজো দিয়ে আইছি। তো এখানে মাংস খাওয়া যাবে না, আবার এদিকে মাছ ডিম খাওয়া যাবে, কি কৌদি ভালো লাগে। বাড়ি যাওয়ার সময় ভিডিও ক্যাপচার করছি, দাও কি অন্ধকার রোজ। ভাব দিছিলাম যদি আমাকে হেনতে কেউ চুরি করে নিয়ে যেত, কিডনি নিয়ে যেত, চোখ নিয়ে যেত, অন্ধকার রাস্তা, বাপরে বাপ। আমার তো মাথা খারাপ হয়েছিল কখন বাড়ি যাব। যাই হোক, সবাই তো আনন্দ করতে করতে কেলায় ঘুমাতে মানে গাড়িতেই সব কেলায় পড়ছিলাম। তোমাকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।